আজকে আবার একটা পার্সেল অর্ডার করেছিলাম মিশো থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি আছে। এটা ফার্স্টে যে সাইজটা আমি অর্ডার করেছিলাম না, সেটা আমার অনেক বেশি বড় হয়ে গেছিল, যার জন্য আমাকে আবার এক্সচেঞ্জ করতে হয়েছিল। অ্যান্ড এখন যে সাইজটা এসেছে সেটাও যথেষ্ট বড়, তোমরা তো ভিডিওটাতে দেখতেই পাচ্ছ জামাটা আমার কতটা বড়। এটা কিন্তু আমি এম সাইজ অর্ডার করেছিলাম, তাও যদি বড় হয় তাহলে কি করব বলো তো। যদিও জামাটা একটু বড় হয়েছে, তাও আমি না সাইজটা আর চেঞ্জ করতে যাইনি, আবার কে এক্সচেঞ্জ করে, তাই এটা রেখে নিয়েছি। তো তোমরা এখন বলো তো আমার এই জামাটা কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরাও চাইলে নিতে পারো। আচ্ছা চলো, এখন তোমাদের সাথে আমি এই এক্সচেঞ্জ নিয়ে একটা ইনসিডেন্ট শেয়ার করি। একবার জানো তো, আমি না কোথা থেকে যেন বাড়ি ফিরছিলাম, মানে কোথাও গেছিলাম, সেখান থেকে ফেরার সময় একটা জামা কাপড়ের দোকানে একটা সুন্দর কুর্তি ঝোলানো ছিল, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর কুর্তিটার কালার ছিল ইয়েলো, শোপিসকে পরিয়ে রেখেছিল। কুর্তিটা তো আমার খুব পছন্দ হয়েছে দেখে, এবার ওটা আমায় নিতেই হবে। আর আমার সঙ্গে ছিল আমার বান্ধবী, ও জামাটা ধরে দেখে বলছে যে এটা তুই নিস না, কারণ জামাটা খুব পাতলা, তাই বারণ করছিল। কিন্তু ওর কথা কে শোনে, আমি তো জামাটা নিয়ে নিলাম। আর প্রথমবার পরে তো আমার খুব ভালোও লাগলো, দেখতেও ভালো লাগছিল, কিন্তু জামাটা যখন একবার জলে দিলাম তখনই বুঝতে পারলাম যে জামাটা কতটা নরম। দ্বিতীয়বার আর জামাটা পরতে পারলাম না, মানে নরম বললে তো ভুল বলছি, আমি জামাটা অ্যাকচুয়ালি পাতলা ছিল, যার কারণে আমি দ্বিতীয়বার আর পরতে পারি। তখন আমার বেশ ভালোই শিক্ষা হয়েছিল, তাই তারপর থেকে আমি কোয়ালিটি নিয়ে কোনো রকমের ইস্যু করি না। এই জামাটার কোয়ালিটি ভালো ছিল, তাই আর কি রেখে নিলাম।